এই যে দেখছেন, এত কষ্ট করে যে কেরাত করে ওয়াজ করে আপনাদের আমি বসাছি। কোরআনের প্যান্ডেলের ভিতরে আমি কোরআনের মাহফিলটা আমি জান্নাতের বাগান নিয়ে সাজায় বসে আছি, আর এই মাঝখান থেকে চাচা উঠে যায়। আসলে ওকে চাচা ঘেনা ফোন দিছে, ওকে চাষি ফোন দিছে, তাই না? চাষি বোনকে ফোন দিছে মনে হয়, তাই দেখছেন? ঠিক না। আচ্ছা কন, আমি একটা কথা বলি, যদি কন একটা লোক যদি কেউ যদি কয় যে হুজুর, বলে কি বলে, এক লোক আমাকে কইতেছে গেছিলাম লগা এই মমিটি মাহফিলে যা, হ্যাঁ এই আধা ঘন্টা 1 ঘন্টা আমি বয়ান করছি। এখন এক লোক না, মানে ও আবার খুব ভালোই, মানে জ্ঞান ভালোই আছে, মুরব্বী মানুষ, উনি ফট করে 1 লোক তুলছে। তা আমি তো বলি, এর তো আমরা তো মাদ্রাসা পড়ছি, আমাদের তো ট্রেনিং তো আছে, তো 1 নাম্বার তো 1 নাম্বারই, নাম্বার তো নাম্বারই, নাম্বার 1, নাম্বার কি 1, ফুলের বাগান, ঠিক কিনা যেরকম। হ্যাঁ, তে আমি বলছি চাচা যান, কারণ এই ভিত্তি নিয়ে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। যদি আমাকে রেখে যদি কেউ প্রস্রাব করবে লেগে যান, বুঝছেন, প্রস্রাব করবে লেগে যদি যান, হ্যাঁ, তাহলে মনে খুব খারাপ লাগবে। অতএব আমি যদি আপনাকে কই যে আপনারা 5 মিনিট বসেন, আমি আল্লাহ প্রস্রাব করে আসি, কোন দরজত কুলাইব? কথা কয় না, দরজত কুলাইব? অসম্ভব। তাহলে আপনার যত দরজত কুলাইব না, তাহলে আমারও ধৈর্য কুলাইব না। অতএব চুপ করে বসে থাকবেন, বাস ওয়াজ শুনবেন। ওয়াজ কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ যদি লাগে এখনো বলেন, আমি চলে যাবো, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নেই। আজকে ওয়াজ করবো, একবারে ওয়াজ করে একবার সিরিয়া আলাদা মাল। আল্লাহ পাক হাসরের মাঠের দিন, মিজানের দিন আল্লাহ পাক ডাক দেবে মানুষকে কিভাবে, কিন্তু ওখানে কিন্তু এক ধরনের লোক থাকবে না, অনেক ধরনের লোক থাকবে। ইমানদার বান্দাও থাকবে, বেনামাজি থাকবে, নামাজিও থাকবে, ঘুষ করে থাকবে, সুদ করে থাকবে, পরকীয়া লোক থাকবে, জেনাকারী লোক থাকবে। তার মাঝখান দিয়ে থাকবে কি যুবকেরা, কারা? যারা এই যে মোবাইল ধরে খালি আছে কি নাই? আছে কি নাই? এরকম লোক থাকবে। জোর করে কথা ঠিক কিনা? আরেকটাও জানুন কথা ঠিক কিনা? আমি কিন্তু কোরআন থেকে সরাসরি আলোচনা করতেছি, গভীর মনোযোগ দেন। যৌথ কবরস্থানে মাহফিল, তাহলে হাসরে মাঠের দিন আমার আল্লাহ কত সুন্দর করে ডাকবে। মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ আমি জানতে চাই তুমি কেমন ভাবে এই বেনামাজি এবং নামাজি এবং পরকিয়া, গিবত, গেলামি, শিরক, বেদাত যারা করেছে তারা তো ওখানে বসে, এই সমস্ত লোক তুমি কেমনে ডাক দিবে? আমি একটু জানতে চাই। এটা কার কথা? মুসার কথা। ইমানদার মুসলমান মুসা পয়গম্বর ডাকতে বলতেছে, মালিক আমার তো ক্ষমতা নাই, এই 3টা প্রাণীগ্রস্ত 3 জনে দেওয়া আমার দ্বারা সম্ভব না, আমি এই 3টা প্রাণী 3 জনে দিতে পারবো না। আল্লাহ এই কাজটা আপনি করেন। এইবার সঙ্গে সঙ্গে এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নত হয়ে গেলেন, নত হওয়ার পর আল্লাহ ডাকতে বলছে, মুসা দাঁড়ায় থাক, এই যে কষ্ট আছে, এই যে ডেকটা আছে, এই ডেকটা তুই তোর পারে নিয়ে যা। এইবার তোর পারে নিয়ে গেছে, নিয়ে যা তোর পারে উপর গোস্তটা ঢেলে দিয়েছে। এইবার ঢেলে দেওয়ার পর এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তোর পার থেকে নিচে চলে আসে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও মুসা তুমি কি ওখানে ঢেলেছ? জি আল্লাহ আমি ঢেলেছি। বলে এখন তুই এখানে দাঁড়া, এইবার ওই পাহাড়ের দিকে তাকা তাকা দেখ। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মুসা পয়গম্বর তাকা তাকা দেখ। বাজান রে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডাকে বলতেছে, ওই মদের যত কাড্ডি মাংস গোলা আছে, গোস্ত গোলা আছে, সব কাড্ডি মাংস গোস্ত গোলা একত্রিবে টাস টাস করে জোড়া লাগাই গা পরিবর্তন সুন্দর করে ময়ূর হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে
জমিনে ওই মাদার মুসলমান এইবার মুসা পয়গম্বর তাকা তাকা দেখতে যায় দুই চোখের পানিটা জর্জর করে ঝরে যায় ও মালিক এবার তুমি কোন খেলা খেলাইছো আল্লাহ আমি ময়ূরটা আমি জবাই করিয়া টুকরো টুকরো কুচা কুচা করিয়া আমি তো রান্না করেছি এই ডাক্তার গোস্ত আপনি কেমনে ডাক দিলেন বাদান আমার এই ডাক্তার মুসলমান আপনারা প্রয়েব দেখিয়ে দেখে মধ্যে চায় মুসা পয়গম্বর আরো মজেদা তুই দেখতে পারবি একটু খেয়াল কর একটু মজেদা দেখতে চা বাদান দেয়া এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মজেদার কথাগুলা আপনার মজেদার কথাগুলা সুন্দর সুন্দর কথাগুলা এইবার মুসা পয়গম্বর জানতে চাচ্ছে এবার দেখতে চাইতেছে বাদান দেয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডাকে বলতেছে ও মুসা পয়গম্বর দেখ 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 ময়ূরটা যেরকম ভাবে আমার সামনে চলে আসছে যারা আল্লাহকে ইবাদত করেছে আমার আল্লাহর উপর ইবাদত করেছে আমার আল্লাহর উপর ঈমান রেখেছে আমার বান্দারা ওই সমস্ত বান্দারা যদি একবার আমার কথা স্মরণ করিয়া যদি আমলটা করে আমলের বিনিময়ে ওই সময় নবীর উম্মত হিসাবে আমার বন্ধু দাবি করবে আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলবেন ও আমার উম্মতেরা কে আল্লাহ উম্মতেরা কে কে আসো একটু জলদি করে আসো ওই মুহাম্মাদের নামের যারা ব্যক্তি আছে ওই সমস্ত মুহাম্মদ ব্যক্তিদেরকে ডেকে ডেকে আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে নিবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে যাব কত আশা ছিল মালা কত আশা ছিল মালা তোমারই পাইব আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওই আমার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী বুঝাতে আমার হাদিসের ভিতরে কত সুন্দর করিয়া বুঝা দিয়েছে ওই মাত্র মুসলমান অত্যন্ত মজা লাগবে বাদান দেয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাত্র মুসলমান একদিন মসজিদ নববীতে সাহাবাদেরকে নিয়ে সুন্দর করিয়া কর্তৃত্বে বসাইয়া ডেকে ডেকে বলতেছে তোমার দিকে লক্ষ্য করে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার জন্য 5টা জিনিস পুরস্কার দিবে। 1 নাম্বার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইবে সেই রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা যখন আল্লাহর নবীর সাহাবী একজন গরিব ইতিম গরিব উনি দিন কাজ করে দিন খায় দিন কাজ করে দিন খায় আর এই আল্লাহর নবীর গরিব সাহাবী যখন কথাটা শুনতে পাইছে শোনার সঙ্গে সঙ্গে এত মাথা পাইছে যে আমি আর জীবনে কামলা বেচবো না, আমার জীবনে আমার কামলা বেচার দরকার নাই, আমি আল্লাহর ঘরে মসজিদে গিয়ে আমি হাজিরা দেবো। আপনাদের কি কষ্ট লাগছে? কষ্ট লাগছে? আল্লাহর নবী সাহাবী এই কথাটা শুনে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর বিবিকে বলতেছে, বিবি বলে কি বলে, আল্লাহর নবী তো মসজিদ নবীতে বললেন যারা সময়ের দিকে লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার জন্য 5টা জিনিস পুরস্কার দিবেন। জোরে সুবহানাল্লাহ। এই কথাটা যখন আল্লাহর নবীর সাহাবী যখন শুনতে পাইছে বিবির কাছে এসে বলতেছে, বিবি বলছে ঠিক আছে স্বামী আপনি তো দিন কাজ করে দিন খান, তাহলে ঠিক আছে আপনি চকের ভিতরে যান, কাজ করে আসেন আর আল্লাহর ইবাদত করেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী বিবিকে ডেকে ডেকে বলতেছে, ও বিবি বলে কি বলে, আমারে একটা কাশি দাও, একটা পাচুন দাও। এবার একটা কাশি আর পাচুনটা নিয়ে গেছে। বাজান রে এইবার সকাল ভোরে উঠছে, এইবার ভোরবেলা উঠি গিয়া কাশি আর পাচুনটা নিয়ে এবার মসজিদ নবীতে চলে গেছে। মসজিদ ভিতরে চলে গেছে। জামাত কোন ব্যাগটা তুমি চাবি এবার কোনার ভিতরে রাখিয়া বাজান রে এইবার সালাত আদায় করেছে। এইবার নামাইতান ওয়াজ্জা লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল। এইবার
ফরজের সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইবার 2 রাকাত সুন্নাত পড়েছে, এইবার ফরজ নামাজটা আদায় করেছে। এইবার নামাজটা আদায় করবার আল্লাহর বান্দার নবী সাবি সুন্দর করিয়া ওই বান্দার মুসলমান নামাজ আদায় করি আল্লাহর কাছে কান্দে, ও মালিক আমি একজন গরিব, আল্লাহ তোমার বন্ধুর কথা সত্য মিথ্যা হয় না, তোমার বন্ধুর কথা স্মরণ করি যাওয়া আমি কামলা বেচতে যাই নাই, আল্লাহ তোমার ঘরে কাজিরা দিয়েছি, আল্লাহ আমার নামাজের বদলতে আল্লাহ নামাজটা কবুল করিয়া আল্লাহ তুমি নামাজের মধ্যে বরকত দাও, নামাজের মধ্যে রিজিক দাও, আল্লাহ তোমার রিজিকটা খাই আমি তোমার ইবাদত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান কি বলছে? ইমানদার মুসলমান আল্লাহ নবীর সাহাবী তো চোখের পানি ফেলিয়া কান্দে, ও মালিক আমি গোলাম গরিব, আল্লাহ তোমার বন্ধুর কথা মিথ্যা হয় না, আমার বন্ধুর কথা সত্য, আল্লাহ তুমি রিজিকটা কবুল করবা না। বাজান রে এইরকম ভাবে ফজর চলে গেছে, এইবার যখন রক্ত চলে গেল, আসর রক্ত চলে গেল, মাগরিবের রক্ত শুরু হয়ে গেছে, মাগরিবে চলে গেছে, ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া চলে গেছে। ইমানদার মুসলমান আমি আপনাদের খেদমতে বলতে চাই, ওই ইমানদার মুসলমান এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, একমাত্র আমার আমল করতে হবে, আর আমলটা যদি আমার ভালো হয় ওই কবরটা আমার আপনার জন্য জান্নাত, আর আমলটা যদি আমার আপনার বরবাদ হয়ে যায়, আমলটা যদি নষ্ট হয়ে যায় ওই কবরটা কিন্তু জাহান্নাম। বাজান রে আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমার আপনার কিন্তু সবার কিন্তু দুনিয়ার তার বিদায় নিয়ে যাইতে হবে, এই দুনিয়াতে কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ার তার গেলে পারে কিছু আমলের প্রয়োজন আছে। 1 নাম্বার আমলের প্রয়োজন বাজান রে আমার ওই কবরস্থানের জন্য কোন অদম গুনাহগার আছে, কারো মা নাই কারো বাবা নাই, এনার মুসলমান কারো মা নাই কারো বাবা নাই, কবরের ভিতরে শুয়ে আছে, আজকে মা বাবার জন্য কোন অদম গুনাহগার আছে বাজান রে একটা ব্যক্তি হাত তুলে বলেন তো হুজুর আমার মা নাই আমার বাবা নাই, ওই মা বাবার জন্য বাজান রে 500,000 টাকা আল্লাহ রাস্তায় দান করবেন, আল্লাহ কবরস্থানের জন্য। বাজান রে কি আছে একটু হাত তুলে দেখান তো, কি আছে? একটা ব্যক্তি হাত তুলে দেখান, জানি 10,000 টাকা কি 500,000 টাকা আল্লাহর ঘর আল্লাহ বাজান আসে একটু কবরস্থানের জন্য কি আছে মা বাবার জন্য একটু দান করবে। একজন ব্যক্তি হাত তুলে দেখান, আমি তার জন্য অন্তর খুলে দেব। আমি একজন অসহায় মানুষ এবং মুসাফির মানুষ বাজান, আমি প্রত্যেক দিন আলোচনা করি বাজান। একজন নগদ 5,000 দেশে নাসু কই আছে না? আছে নাকি? সে চলে গেছে, দিয়ে চলে গেছে। আপনি বললেন না যে হুজুর হাতে দেন, নাম কি? নাসু। নাসু লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার। দানবী আল্লাহ তোমার বান্দা নাসু আল্লাহ কবরস্থানের জন্য 5,000 টাকা করছে দান, আল্লাহ তুমি বাড়া দাও মান সম্মান, আল্লাহ দান কইলে মান বেড়ে যায়, নেকির পাল্লা কইবা দিয়ে আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি। বাজান দে একটু জলদি করে আসবেন, ও বাজান কেউ কালিয়াতে যাবেন না বাজান, আমি অন্তর থেকে যে দোয়াটা করব আল্লাহ কি তুত নাম কি আকরাম মন্ডল। আকরাম মন্ডল কত সুন্দর